আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। दुरूद शरीफ का एक फ़ायदा है, और जो एक बार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद पढ़ेगा अल्लाह ताला 10 बार वो बंदा के ऊपर रहमत नाजिल करेगा। तो दुरूद शरीफ हम ज़्यादा पढ़ेगा, बहुत फ़ायदा है। ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন সংক্রান্ত হাদিস প্রায় সবাই জানেন। হাদিসে বোঝানো হয়েছে যে শেষ জামানায় একজন হেদায়েতপ্রাপ্ত নেতা আসবেন, যিনি আবারও মুসলিম জাতিকে হেদায়েতের উপর ঐক্যবদ্ধ করবেন। ইমাম মেহেদী আগমন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী। ইমাম মেহেদী কোনো নাম নয়, এটি একটি উপাধি। ইমাম মেহেদীর অর্থ হেদায়েতপ্রাপ্ত নেতা। যখন ইসলাম শুধু নাম থাকবে কিন্তু বাস্তবে কোথাও থাকবে না, কোরআন শুধু অক্ষরে থাকবে কিন্তু বাস্তবে কোরআনের হুকুম কার্যকারী হবে না, মসজিদসমূহ হবে লোকারণ্য কিন্তু সেখানে হেদায়েত থাকবে না, তখন হেদায়েতের আলো নিয়ে আবির্ভূত হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। এটি আমাদের সর্বজনীন বিশ্বাস। তিনি এসে মুসলমান জাতির বর্তমান দুর্দশা অবসান ঘটাবেন। মুসলিম জাতি আবারও তাদের হারানো গৌরব ফিরে পাবে। যাবতীয় অন্যায় অবিচার অবসান ঘটে সমস্ত দুনিয়ায় আবার ন্যায়, শান্তি, সুবিচার ও নিরাপত্তা ভরে উঠবে। এরকম নানান কল্পনা জল্পনা নিয়ে শত শত বছর যাবৎ কাঙ্ক্ষিত সেই মহাপুরুষের অপেক্ষায় শহরগঞ্জে আমাদের আলেম সভা। আল্লাহুম্মা